হ্যালো, কী অবস্থা সবার? মেইনলি কাজ করতেছিলাম, তো মনে হলো যে জিনিসটা শেয়ার করি। নতুন এসইও, লোকাল এসইও যারা শিখতেছে তাদেরকে অনেকটা হেল্প করবে জিনিসটা আর কি। যাই হোক, মানে ব্যাপারটা হলো আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি, মানে কন্টেন্ট আমরা তো সবাই এআই দিয়েই কন্টেন্ট লিখি এখন আপাতত। মানে অ্যাজ ইউজুয়াল আমরা এআই দিয়েই কন্টেন্ট লিখে যাচ্ছি। সো এআই দিয়ে কন্টেন্ট লেখার ক্ষেত্রে কিছু ব্যাপার, যেমন আমরা হচ্ছে আউটলাইন ক্রিয়েটের ক্ষেত্রে যদি আমরা অ্যাজ ইউজুয়াল এআইকে বলি যে তুমি আমাকে এই কন্টেন্টের এই কিওয়ার্ডের জন্য একটা আউটলাইন ক্রিয়েট করে দাও, সো ও যেটা আউটলাইনটা যেটা দিবে ওইটা অতটা এনরিচড হবে না, কারণ হলো অ্যাজ ইউজুয়াল আপনি অতটা ডাটা ফিট করার নি এআইকে। সো মানে আজকে মেইনলি যেটা দেখাবো, এআইকে ডাটা ফিট করায় একটা বেটার আউটলাইন যাতে আমরা পাই, সেটার জন্য আমরা কি করতে পারি আর কি। সো এই সাইটের কাজটা করতেছিলাম। সো এইটা দিয়েই দেখাই আর কি। মেইনলি আমাদের একটা হচ্ছে একটা প্রম্পট আছে। এই প্রম্পটটা যদি লাগে সবার বা কারো যদি লাগে, আমি মেইনলি এটা আমিও নিজেও লিখিনি, এটা এআইকে দিয়েই করানো, বাট একটু ডিপলি আর কি বলে বলে বিভিন্ন টাইপ অ্যাড করে, বিভিন্ন ইনফরমেশন অ্যাড করে করে এটা বানানো হয়েছে আর কি। সো এখন এই প্রম্পটে যে ইনফরমেশনগুলো গ্যাপ আছে, মানে যে ইনফরমেশনগুলো বসানোর কিছু স্পেস আছে আর কি, ওইখানে আমরা মেইনলি ইনফরমেশনগুলো বসাবো। অলরেডি আমি বসাই ফেলছি আর কি। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে ওইটা হচ্ছে আমাদের কম্পিটিটরের আউটলাইনগুলো, মানে আমাদের যে মেইন কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে কম্পিটিটর যারা আছে কম্পিটিটরদের আউটলাইনগুলো আগে বের করা লাগবে। সো এইটার জন্য আমি মেইনলি এই যে কিওয়ার্ড, তো ধরেন এইখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নেবেন এই প্লাগইনটা, সরি এক্সটেনশনটা ইউজ করে। এক্সটেনশনটার নাম হলো আপনার জিএস লোকেশন চেঞ্জার। এই এক্সটেনশনটা ইউজ করে লোকেশন চেঞ্জ করে আপনি সিট কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে, ধরেন আমি এই ওয়েবসাইটটার ভিতর ঢুকছি, এইটা হলো আমার কম্পিটিটরের ওয়েবসাইট। সো এইখানে যে দেন হচ্ছে আপনি এসইও মেটা টাইটেল বা এসইও ডিটেইলড যে কোনো একটা এক্সটেনশন ইউজ করে এখান থেকে হেডার্সে গেলে এখান থেকে আপনি টোটাল আপনার যে আউটলাইন যেটা এটা পেয়ে যাবেন আর কি। এটা পাওয়ার পরে আপনার হচ্ছে এইখানে যে প্রম্পটে এখানে আউটলাইন বসানোর যে স্পেসটা আছে, এখানে এক এক করে আউটলাইনগুলো বসাবেন আর কি। মানে প্রম্পটটাকে মেইনলি এনরিচ করতে হবে। এর আগে কি করছি সেটা হলো চ্যাট জিপিটির, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনই, বাট ফ্রিতে ইউজ করা যায়। এটা হচ্ছে আপনার কি বলে, এরা হচ্ছে রিসার্চ টুল করে বা রিসার্চ করে, সেই ক্ষেত্রে কী করে যেন ওরা ফ্রিতে দেয় আর কি। এই টুলসটা থেকে চ্যাট জিপিটি আপনি প্রিমিয়াম ভার্সনটাই ফ্রিতে ইউজ করতে পারবেন আর কি। এইখানে ফার্স্টে যেটা করছি, আমি আমার বিজনেসের যে ইনফরমেশনটা ওরে দিয়ে দিচ্ছি, যে বলছি যে ইউ উইল ইউজ ইট ইন অ্যাজ ইয়ার নিড, মানে যখন তোমার প্রয়োজন হয় তুমি এই ইনফরমেশনগুলো ইউজ করো। তারপরে আরও বলছি যে আরও ওই যে ওকে কিছু কিওয়ার্ড, আমাদের যে সব কিওয়ার্ডের যে একটা লং লিস্ট আছে, লিস্টটা কিওয়ার্ডগুলো ওরে দিয়ে দিছি যে এই কিওয়ার্ডগুলো তুমি তোমার ব্রেনে রাখো, ফিউচারে ইউজ করা লাগবে, এগুলো ওরে আগে ফিট করা নিছি, ওরে খাওয়াই নিছি আগে। তারপরে হচ্ছে এখন ওই প্রম্পটের যে ব্যাপারটা, এই প্রম্পটে আমি ফার্স্টে আমার ধরেন 10টা বা 5টা আপনি যে কয়টা পারেন সেই কয়টা কম্পিটিটরের আউটলাইনগুলো বসাবেন। এইখানে হচ্ছে আমি মেইন টার্গেট কিওয়ার্ড একটু পরে বলতেছি, আগে হচ্ছে ধরেন এই নিচে যে আমি হচ্ছে আউটলাইনের জায়গা যেটা, এখানে একটু আরও নিচে এখানে অনেক কিছু ইনফরমেশন অ্যাড করছি, এই জন্য একটু বড় হয়েছে আর কি। এই যে আউটলাইনের যে জায়গাটা যেটা, এই যে কম্পিটিটরস আউটলাইন, এইখানে ওয়েবসাইট দিছি, তারপরে এইটার আউটলাইন, ওয়েবসাইটের লিঙ্কটাও দিছি, পরে এইটার আউটলাইন দিছি, তারপরে আবার কম্পিটিটর ওয়েবসাইট দিছি, আরেকটা কম্পিটিটর আউটলাইন। এইভাবে দিয়ে দিয়ে ধরেন 5-10টা আপনি যে কয়টা পারেন, আপনি যত বেশি রিসার্চ করে অ্যাড করতে পারবেন তত আপনি বেটার রেজাল্ট পাবেন। তারপরে হচ্ছে আপনার মেইনলি এই যে নিউরন রাইটার বা ফ্রেস এই টাইপের যে কোনো একটা টুলসের এই ড্যাশবোর্ডটা ওপেন করে নেবেন কন্টেন্ট রাইটারে। তারপরে এইখান থেকে দেখবেন যে মানে কন্টেন্টে এইখানে ওপেন করার সময় কিওয়ার্ড দিতে বলে, কিওয়ার্ড দেওয়ার পরে লোকেশন দেওয়ার পরে আপনি আরও মাল্টিপল কিওয়ার্ড অ্যাড করছে, এইগুলো করার পরে এখানে আপনার এইচ অন ট্যাগ বা আপনার এইচ অন হেডিংসে কোন টার্মগুলো ইউজ করা দরকার, বা মানে এরা একটা সাজেশন দেয়। এই সাজেশনটা আপনি এখান থেকে ফুল কপি করা যায়, এখান থেকে কপি দিয়ে লিস্ট অল ভ্যারিয়েবলস দিয়ে দেন হচ্ছে এইখানে প্রম্পটে একটা জায়গা আছে যেখানে হচ্ছে এলএসআই কিওয়ার্ড বা এই টাইপের একটা জায়গা আছে, ওইখানে আমি আপনারা দেখাই একেবারে আমি কোথায় বসাইছি আর কি। হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে আপনার সেকেন্ডারি কিওয়ার্ডস, এই সেকেন্ডারি কিওয়ার্ডসের ভিতর মেইনলি আমার একটা সিট কিওয়ার্ড, সেই সিট কিওয়ার্ডটা এখানে বসাইছে, মেইন টার্গেট কিওয়ার্ড এইটা। সেকেন্ডারি কিওয়ার্ডস, এই সবগুলো সেকেন্ডারি কিওয়ার্ডস এখানে বসাইছি। দেন হচ্ছে আপনার এনএলপি টার্ম বসাইছি, এনএলপি টার্মটা আসবে এইখান থেকে হচ্ছে আপনার আর্টিকেলে যাওয়ার পরে যে এই যে টার্মগুলো, এই টার্মগুলো আমি অ্যাড করছি এইখান থেকে। আপনি এইগুলো সহ আপনার আবার এনটিটি টার্মগুলো এখান থেকে অ্যাড করতে পারেন, আরও বেটার রেজাল্ট আসবে। বা আপনার যদি নিউরন রাইটার না থাকে তাহলে ফ্রেসের ক্ষেত্রেও সেম এদের এইখানে অপটিমাইজে যে দেন হচ্ছে এইখান থেকে সব টার্মগুলোর কপি করা যাবে আর কি। এইখান থেকে এই যে এক্সপোর্ট কপি, এই যে কপি টু ক্লিপবোর্ড, এই টার্মগুলো কপি করে আপনি এনএলপি টার্মের ভিতর বসাবেন আর কি। তারপর হচ্ছে আপনার এনএলপি টার্মের পরে যেটা দাঁড়ায় সেটা H2, হ্যাঁ এই যে এরপরে যেটা করছি, এই আর একটু পরে
টাইটেল টার্মস, হ্যাঁ এই এনএলপি টার্মসের ভিতর আবার এইটা অ্যাড করে দিছি টাইটেল টার্মসে আপনার হেডিংস, এরা এই টুলস যেটা আমাদের হেডিংস দেখাচ্ছে আর কি, এইগুলো অ্যাড করে দিয়ে আমি প্রম্পটটা ফুল রেডি করছি আর কি। এই প্রম্পটটা রেডি করার পরে দেন হচ্ছে আমার মোটামুটি আমি কী অ্যাড করছি আরেকবার বলি। আমি অ্যাড করছি আমার কম্পিটিটরের আউটলাইনগুলো আর কি। তারপরে আমি অ্যাড করছি হচ্ছে আমার এনএলপি টার্ম যেগুলো সেগুলো অ্যাড করছি, আমার ওই টুলসের মাধ্যমে হেডিং যেগুলো দেখাচ্ছি ওগুলো অ্যাড করছি, আমার এনটিটিগুলো অ্যাড করছি। এইখানে এনটিটি যেগুলো আসছে এখন তো বোঝেনি, কারণ এসইও আপডেট হচ্ছে, সো আপনার এখন এনটিটি এসইও বা এই টার্মগুলো ইউজ করতে হবে, সিমান্টিক যে টার্মগুলো আছে এগুলো ইউজ করতে হবে। সো এইগুলো বসানোর পরে দেন হচ্ছে আমি চ্যাটজিপিটিকে বলছি যে এই এভরিথিং এইগুলো আমারগুলো সব আমার এবার হচ্ছে একটা আউটলাইন দেন। সো এবার চ্যাটজিপিটি আমার ফুল একটা ফ্রেশ আউটলাইন দিছে, যেগুলো মানে একেবারে ফুল ডিটেলস একটা বিরট আউটলাইন দিছে, যেখান থেকে আপনি কন্টেন্ট জেনারেট করলে আসলে অনেক কিছু মানে এমনি অ্যাজ ইউজুয়াল যখন আপনি আউটলাইন মেক করতেন সেই ক্ষেত্রে যে আউটলাইন হতো তার থেকে আই থিঙ্ক 10x আরও বেশি বেটার আউটলাইন দিছে আর কি। কারণ হচ্ছে এইখানে এই প্রম্পটের ভিতরে সব কিছু বলা আছে যে এইখানে যে কম্পিটিটররা যে এইখানে মানে যেটা আগে ম্যানুয়ালি করা হতো যে ফিল দ্য গ্যাপ দ্য মিসড, মানে তারা যে গ্যাপ করছে সেটা মিস করছে সেটা গ্যাপ তারা যে গ্যাপটা তারা যেটা মিস করছে সেই গ্যাপটা যেন আমাদের কন্টেন্ট আউটলাইনে ফিল আপ হয় আর কি। তারপরে লোকাল সার্চ আর ইন্টেন্ট ফিল আপ হয়, সিমলেস ইনক্লুডস এনএলপি এলএসআই টার্ম সাপোর্ট সিএটি মানে এভরিথিং এইখানে তো বলাই হয়েছে। তারপরে উপরে আরও বড় ডিরেকশন দেওয়া আছে আর কি, মানে এআইকে নর্মালি আপনি যখন বলতেন সেটা যেটা রেজাল্ট দিতে যাচ্ছে, আমরা যেহেতু অনেক ডাটা ফিট করাচ্ছি ওকে, অনেক ডিটেলস ডিরেকশন দিচ্ছি যে আমাদের অ্যানালাইজ কম্পিটিটরস আউটলাইন অ্যানালাইজ করে কীভাবে কী করবে, দেন হচ্ছে মাস্টার আউটলাইন কীভাবে ক্রিয়েট করবে, এভরিথিং এইখানে স্টেপ 1 স্টেপ 2 দেন স্টেপ 5-এ ও কীভাবে অপটিমাইজ ইএটি এর জন্য অপটিমাইজ করবে, এভরিথিং কিন্তু ওরে পুরো মানে ফিট করানো হচ্ছে, ওরে সব বোঝানো হচ্ছে যে তুমি এইভাবে করো। দেন হচ্ছে ও একটা আউটলাইন আমার দিছে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইপের আউটলাইনটাকে আরেকটু মডিফাই করে ইউজ করি এবং এগুলো খুবই ভালো রেজাল্ট দেয় আর কি, আমার ক্ষেত্রে দিছে। এখন আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। যারা লোকাল এসেতে নতুন বা আউটলাইন ক্রিয়েটের ক্ষেত্রে একটু প্যারা খাচ্ছেন তারা এটা টেস্ট করতে পারেন, যদি ভালো রেজাল্ট আসে অবশ্যই জানাবেন। আমার ক্ষেত্রে আসছে ভালো রেজাল্ট, সো আমি এই জন্য শেয়ার করলাম আর কি। ও তারপর হচ্ছে আমার এই সনটা আমি বলছিলাম যে বিজনেস নেমটা এই সনে রাখা লাগবে, সো ও ওইভাবে তারপরে এই সনটা বাট চেঞ্জ করে দিচ্ছে। আর এই টুলসটা ইউজ করতে পারেন যাদের চ্যাটজিপিটি প্রিমিয়াম নাই বা ইউজ করতে অসুবিধা হচ্ছে, এইখান থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেশন থেকে শুরু করে এভরিথিং আপনি ইউজ করতে পারবেন। ডিরেক্ট চ্যাটে থেকে এখানে ইমেজ সিলেক্ট করলে আনলিমিটেড ইমেজ জেনারেশন এভরিথিং এই টুলসটা